আমি ওর কাছ থেকে বের করে নিয়ে আসবো। So, আমি একটু জানতে চাচ্ছি একবারে ডে ওয়ান থেকে যে কোন জায়গা থেকে বড় হওয়া তোর, মানে আমি যতটুকু জানি আমার বৃন্দাবনের পরে আমি খুব বেশি এত ডিপলি জানছি না বা কোনো সময় জানার প্রয়োজন মনে করছি না। সো আজকে আমরা জানতে চাচ্ছি যে মানে কোন এরিয়া থেকে বা কোন ধরনের এরিয়া থেকে বের হয়ে আসে, এবং ওই এরিয়া থেকে কোনো সময় কি বিদেশে যাওয়ার স্বপ্ন তোর ছিল কিনা? ওকে, সো বেসিক্যালি ছোটবেলায় পড়াশোনা হয়েছে, আমাদের বাড়ি হইতেছে তোর হবিগঞ্জ জেলার চুনারগড় উপজেলার শাকির মোহাম্মদ বলিরারে। তো হবিগঞ্জের চুনারগড় উপজেলার শাকির হ্যাঁ মাহমুদ গ্রাম থেকে। হুম 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 সো আমাদের ইউনিয়নের নাম হচ্ছে 5 নং শানকোলা ইউনিয়ন। সো ছোটবেলা পড়াশোনা হয়েছে গ্রামের স্কুলেই, শাকির মোহাম্মদ প্রাইমারি স্কুলে। তারপর এখান থেকে শাকির মোহাম্মদ হাই স্কুল, তারপর বৃন্দাবন গভ কলেজ, তারপর এখান থেকে এমসি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স করা। তারপর তো এখানে ইউকে তে আলস্টার ইউনিভার্সিটিতে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স করা হয়েছে। আচ্ছা, তো এইটাই হাই হইতেছে যে স্কুল থেকে আমাদের হাই স্টোরি। স্কুলের পরে যে কলেজ জার্নিটা, হাই স্কুল থেকে কলেজের দূরত্ব বৃন্দাবন কত দূর, মানে দূরত্ব কতটুকু ছিল? আমাদের বাড়ি থেকে কলেজে যাইতে বেশি সময় লাগে না, 30 থেকে 35 মিনিট যদি আমরা 30 থেকে সিএনজিতে 35 যাই মিনিট ডিরেক্টলি। হ্যাঁ, আচ্ছা, তো বৃন্দাবনে ইন্টারমিডিয়েট শেষ করার পরে প্ল্যান এমসি কেন্দ্রিক ছিল নাকি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকল্পনা ছিল, এরকম কোনো কিছু? না এটা একদম সত্যি কথা বলতে, মানে সবারই তো একটা প্ল্যান থাকে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা মানে করবো, অথবা এই মানে এটা কি ড্রিম থাকে। So হ্যাঁ। আমারও মানে এরকমটাই ছিল, প্রচুর পড়াশোনা করা হয়েছে, বাট লাক ফেভার করে নাই, যার কারণে আলটিমেটলি এমসি কলেজে পড়াশোনা করতে হয়েছে। তো লাখ পেপার করার পরে এমসি কলেজে পড়াশোনা করার পরে কি মানে কোনো ধরনের আক্ষেপ রয়েছে নাকি মোটামুটি ফিল আপ সবকিছু ছিল আগে এরকম বলতে কোনো? লাইক ইন দি বিগিনিং একটু কি হয়েছে, মানে পরিবেশের সাথে মানে নিতে কষ্ট হয়েছে, যে ড্রিম ছিল যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, বাট এমসি কলেজে পড়াশোনা করতে হইতেছে। বাট আফটার 1 ইয়ার যখন দেখলাম যে পরিবেশ মানে মোটামুটি সবকিছুর সাথে খাপ খাওয়ানো গেছে, প্লাস বন্ধু বান্ধব হয়েছে নতুন, বাট তারপরে আর এরকম কিছু মনে হয় নাই। তারপর লাইক আচ্ছা লাইফ ওয়াজ গুড এন্ড আই রিয়েলি এনজয়েড মাই লাইক ইউনিভার্সিটি লাইফ। আচ্ছা, তো ভাবি আমি জানি না শুনতেছি কিনা বা আছে কিনা সামনে, কলেজ বা আই মিন ইউনিভার্সিটি লাইফে কোনো প্রেম ভালোবাসা হয়েছিল? আমি না না যতটুকু জানি কোনো মেয়ে পাত্তা দিত না। না না, এরকম কোনো কিছু করা হয় নাই, কারণ আচ্ছা। বেসিক্যালি আমি খুবই লাইক লাজুক টাইপের একটা মানুষ, না রিয়েলি ওয়েল। ওকে। আচ্ছা। সো সেরকম সুযোগ হয় নাই, অথবা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা বন্ধু বান্ধব খেলাধুলা নিয়ে এতটাই বিজি ছিলাম, যে কারণে মানে লাইক এগুলার লাইফ প্রয়োজন পড়ে নাই। গাইস এটা কিন্তু একদম পুরো So, মিথ্যা কথা, কারণ ওর মানে প্রেম ভালোবাসা করার মতো যোগ্যতা কোনোই ছিল না। আর দ্বিতীয়ত মানে মানে চেহারা এরকম এত সুন্দর ছিল না। বাট বিদেশে যাওয়ার পরে আইফোন আসছে, প্রেম ভালোবাসা আসছে, এখন বিয়ে করে ফেলছে। বন্ধুর মনে একটা বেবিও আছে নাকি বর্তমানে? no, I don't have any baby right now. আচ্ছা, তো আমি শর্ট করে জানার চেষ্টা করছি তার কেরিয়ার, অর্থাৎ একদম ফ্রম দ্য বিগিনিং অফ হিজ জার্নি। আই মিন তার একদম গ্রাম থেকে শুরু করে হাই স্কুল লাইফ, কলেজ লাইফ এবং আই মিন ইউনিভার্সিটি লাইফ। তো আমি যতটুকু জানি ইউনিভার্সিটি লাইফে আমাদের সময় অনেক বন্ধু বান্ধব যারা যারা ছিলেন সবাই তো, আমিও দেখছি যে বিসিএস এ পড়াশোনা করছে, ব্যাংক জবের প্রিপারেশন নিছে, এসআই হবে বা অ্যাডমিন হবে বা এরকম কোনো কিছু ছিল। তোর কিরকম কোনো প্ল্যান টান ছিল? আমি যতটুকু জানি বিসিএস এর জন্য প্রিপারেশনের জন্য ট্রাই করতি। সো এটা কি একটু সো সকালে বলা যায় এই জেনেটা থেকে হঠাৎ করে লাভ দিয়ে কেন আইএলসে আসা? ওকে, ফার্স্ট অফ অল বিষয়টা হইতেছে যে আমাদের সাথে আর কেউই লাইক বিদেশে যাওয়ার ব্যাপারে এতটা মানে মোটামুটি ম্যাক্সিমাম লাইক এই বন্ধু বান্ধবের লাইক প্ল্যান ছিল না। যখন এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে করোনার সময় হয়েছে কি, যারা এই প্রিপারেশন নিয়েছিল প্লাস সবকিছু নিয়ে একটা প্রায় 1 থেকে 2 বছর একটা বিশাল গ্যাপ দাঁড় হয়ে গেছে। তখন তখন যে দেখা যেতেছে যে করোনার পরে আলটিমেটলি এই যে চাকরির আবার প্রিপারেশন শুরু করা, তারপর পড়াশোনা, সবাই লাইফ নিয়ে একটু হতাশ ছিল, আমিও ছিলাম। তো তখন দেখলাম যে এই যে ইউকে তে মোটামুটি পাশের বন্ধু বান্ধব পরিচিত বড় ভাই যারাই ছিল মানে সবাই অ্যাপ্লাই করতেছে অথবা চলে আসতেছে একের পর এক। তো আমি দেখলাম যে অবশ্যই লাইক বিসিএস ক্যাডার হওয়ার প্ল্যান ছিল এবং সেই মোতাবেক পড়াশোনা করা হয়েছে। বাট সাডেনলি দেখলাম যে আমি যদি বিসিএস এর দিকে যুক্তে যাই, মানে আমার জায়গা থেকে আমি যে পরিশ্রম করতেছি বা প্রিপারেশনের যে জায়গাটা, ইট উইল টেক টাইম। আর ফর মি একদম বিসিএস এর পিছনে 4-5 বছর পড়াশোনা করে তারপর চাকরি নিয়ে তারপর বিয়ে শাদী, আমার লাইক কোনো সময় এরকম কোনো প্ল্যান ছিল না। সো ফর মি লাইক এভরিথিং হ্যাজ টু বি অন টাইম। আমার মনে হয়েছিল যে লাইফ আফটার গ্রাজুয়েশন সবকিছু যাতে ঠিক সময় শেষ হয়, চাকরি পড়াশোনা বিয়ে শাদী সবকিছু একটা প্ল্যান ছিল। দেখলাম যে দেশে থাকলে আসলে এটা সম্ভব না, ইট উইল টেক টাইম, অথবা মানে আলটিমেটলি আই রিচ মাই গোল অর নট, আই ডোন্ট নো। কারণ দেশের চাকরির ব্যবস্থা অথবা মানে লাইক সবার যে সিচুয়েশন এটা তো আমরা সবাই জানি মোটামুটি। তো বন্ধু বান্ধব কাছের পরিজন সবাই দেখলাম যে বিদেশে স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে আসতে শুরু করলো। তো সেইখান থেকেই হুট করে প্ল্যান, আসলে বিদেশে আসা কোনো প্ল্যান ছিল না, আমার ফ্যামিলি তো কেউ নাই বিদেশের। সো সাডেনলি করোনার পরে আমি বাড়িতে ভ্যাকসিন নিতে গেছিলাম, এই যে ওকে। করোনার টিকা। তখন হঠাৎ করে
জাস্ট এমনিতে জিজ্ঞেস করা, লাইক আব্বুকে যে আহ এই প্ল্যান, বিদেশে যাওয়ার ইচ্ছা, সবাই যাইতেছে। তো আমি ভাবি নাই যে আব্বা রাজি হইব এইসব Okay. বিষয়ে। সো আব্বা এক বাক্যে রাজি হয়ে গেছে। তো যেই চিন্তা সেই কাজ, ওইখান থেকে আর পিছন থেকে আমি আর কোনো প্ল্যান করি নাই। পরের দিনই শুরু করে দিলাম লাইক IELTS পাস, বিদেশের যে প্ল্যান, এই সেই। তো এই যে অনেকটা হুট করেই প্ল্যান করা।